আমার মায়েদের যখন দেখা যায় অনেকে সাদা সেরাপ হয়, সাদা সেরাপ হলে মায়েরা নামাজ পড়তে পারবে কিনা, সাদা সেরাপ হলে মায়েরা কোরআন পড়তে পারবে কিনা। হয়তো আপনারা শুনছেন, আপনাদের খারাপ লাগবে, এটা খারাপ মানে এটা ভণ্ডগিরি ভণ্ডগিরি। আপনার স্ত্রী আপনার বৌমা এই কারণে ইবাদত করতে পারে না, একবারও আপনি খোঁজ নেননি, আর সীমিত শুনতে গেলে লজ্জা পাবা, এটাই তো মিথ্যাবাদী, ঠিক না বেঠিক? বোঝেন না? একবারও খোঁজ লবা হয় না, নামাজ হয় কি হয় না, আর 1 মিনিট কি শুনলে লজ্জা লাগে, এটা ভণ্ড, মিথ্যাবাদী, চতুরতা। এ সম্পর্কে দলিল আছে, চলে। নবী আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, আম্মা জান মা হাওয়া আলাইহা সালাম উনি জান্নাতে আছেন, আর ইবলিস আজাজিল তিনি নারীদের কণ্ঠ ধরে কান্না শুরু করলেন। মা হাওয়া আলাইহা সালাম জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকা, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার খবর কি, খবর কি বলো। উনি বললেন, মা হাওয়া তোমাদের জান্নাত থেকে বার করে দেবে ওই গাছের ফল না খেলে, তাই আমি তোমাদের দুঃখ কষ্ট না সহ্য করতে পেরে আমি চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছি। আমি ঘটনা বলি না, ঘটনা বলার আমার পেশা নয়, শুধু যুক্তিটা নেবার জন্য এতদূর পর্যন্ত এসেছি। মা হাওয়া আলাইহা সালামকে একবার খাওয়ালেন টক, একবার খাওয়ালেন তিতো, একবার খাওয়ালেন নোনতা, একবার খাওয়ালেন মিষ্টি, এমন করে দেখা যায় 6 বার খাবিয়ে, দেখা যায় 5 বারকে 6 বার খাবিয়েছে, 5 বার খাবিয়েছে খমসা, 5 বার খাবিয়েছে। নবী আদম আলাইহিস সালামের কাছে কোমর দোলাতে দোলাতে নবী আদমের কাছে গিয়ে বললেন, ও আমার স্বামী, একটা বার আপনি এইটা খেয়ে দেখেন, খেয়ে দেখেন, খেয়ে দেখেন। কি খাবো না, এই ফলটা যদি আপনি খান জান্নাত থেকে আপনাকে আমাকে আল্লাহ বাহির করাবে না। নবী আদম আলাইহিস সালামকে ছলে আর বলে কলে কৌশলে ভুলিয়ে একবার খাবিয়েছে টক, একবার খাবিয়েছে মিষ্টি, একবার খাবিয়েছে নোনতা, এমন করে 3 বার খেয়ে ফেলেছে। জান্নাতের পোশাক হুড়মুড় করে খুলে পড়ে যাওয়া শুরু হয়ে গেছে। তাফসীর কারকেরা বর্ণনা করেছে, মুআন্নাস আওরাতুন নারী জাত মা হাওয়া খেয়েছে উনি 5 বার। ওই জন্য মেয়েরা মারা গেলে ওদের কাফন দেওয়া হয় 5টা কাফন। পুরুষ খেয়েছিল 3 বার, ওই জন্য পুরুষেরা মারা গেলে ওদের কাফন দেওয়া হয় 3টে কাফন দেওয়া হয়। কোন মশলার কেতাবে এসেছে, আপনার বাড়িতে ছেলে আছে, আপনার বাড়িতে ছোট মেয়ে আছে, ছোট ছেলে যদি প্রস্রাব করে ওই প্রস্রাবটা 3 বার ধুয়ে দিলে পাক পবিত্র হয়ে যায়। কিন্তু শরীয়তের মাসলা হলো আপনার মেয়ে সন্তান যদি থাকে, হোক সেটা ছোট হোক সেটা বড়, ওই বাচ্চা যদি প্রস্রাব করে এমন করে আইয়ে দেখা যায় খমসা তোমাকে 5 বার ধৌত করতে হবে। তাহলে একটা মেয়ে মারা গেলে 5টা কাফন দিতে হয়, একটা মেয়ে সন্তান মারা গেলে বুক পর্যন্ত কবরটা খুলতে হয়, একটা মহিলা মারা গেলে তার বুক পর্যন্ত খুলে 5টা কাফন দিতে হয়, প্রস্রাব লাগলে 5 বার ধৌত করতে হয়। ও আমার বাপজির আমি বোঝাতে চেয়েছি, আর ও পুরুষরা যদি মারা যায় ওদের 3টে কাফন দিতে হয়। কেন? ওরা 3 বার ফল খেয়েছিল, আর ওদের প্রস্রাব লাগলে 3 বার ধৌত করতে হয়, ওটা পাক আর পবিত্র হয়ে যাবে। কিন্তু আপনার কাছে আজকের যে প্রশ্নটা আমি নিয়েছিলাম, তাহলে হাদিস শরীফে এসেছে নবী আদম আলাইহিস সালাম উনি যখন জান্নাত থেকে বার হচ্ছিল, আইডিয়া কম একটা হাত দিয়ে ঘাস সাজারা একটা গাছের ডগাটা ঠাস করে ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও নবী আদম আলাইহিস সালাম, মা হাজা, ওটা কি একটা বার দেখো। আল্লাহ, আমার স্ত্রী জান্নাতের গাছের ডালটা ছিঁড়ে ফেলেছে। আল্লাহ বললেন, নবী আদম, তোমার স্ত্রী প্রতি আমি এক্ষুনি গজব নাজিল করব। আমার নবী আদম বললেন, আল্লাহ আপনি করবেন না। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, নবী আদম রে, এক্ষুনি যদি তোমার স্ত্রী গজবাবে নাহি বা দিলাম, কিন্তু এর প্রায়শ্চিত আমি তুলে নেব। বিনা কারণে আমার জান্নাতের ডগা ছেড়ে ঠাস ঠাস করে যেমন আটা টপ টপ করে ঝরিয়েছে, আমি আল্লাহ এর প্রায়শ্চিত তোলার জন্য প্রতি মাসে মাসে ওদেরকে আমি রক্ত ঝরাবো। তাহলে মায়েদের যে মেনসা ঋতুবতী হয়, জান্নাতের ডগা ছেঁড়ার কারণে আল্লাহ তাদেরকে ঋতুবতী দিয়েছে, তাদেরকে মেন্স ঋতুবতী দিয়েছে। ও আমার বাপজিরা খুব ভালো করে শুনবেন, পর্দার আঙ্গিনায় আমার মায়েরা যারা আছে গৌর করে শুনবেন। তাহলে একটা মা যদি দেখা যায় ঋতুবতী হয়, আল্লাহর কোরআনে স্পষ্ট করতে পারবে না। আল্লাহর কোরআন
জানিয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি অপবিত্র হলে কোরআন স্পষ্ট করতে পারবে না। তবে কোরআন যদি মুখস্থ থাকে, সূরা কেরাত যদি মুখস্থ থাকে, আল্লাহর কোরআন তুমি হাত না দিয়ে মুখস্থ তেলাওয়াত করতে পারো, রোজা রাখতে পারবে না, নামাজ পড়তে পারবে না, আল্লাহর কোরআনে তুমি হাত লাগাতে পারবে না। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হলো একটা, এখনো বলা হয়নি, মায়েদের ঋতুবতী হলে সিস্টেমটা মায়েরা জানে, কিন্তু মায়েদের যখন সাদা সেরাব হয়, সাদা সেরাব হলে নামাজ পড়তে পারবে কিনা, রোজা রাখতে পারবে কিনা, কোরআন পড়তে পারবে কিনা, নামাজ পড়তে পারবে কিনা, এ বিষয় তো কোনো হুজুরের মুখ থেকে আমরা শুনি না। ঠিক না বে ঠিক? শোনা হয়? তাহলে মেয়েদের ঋতুবতী হলে কি করা যাবে না না যাবে, তো 70 বছর শুনে এসছি। কিন্তু যখন মেয়েদের সাদা সেরাব হয় কি হবে? বারবার করে বলছি, তাহলে মেয়েদের যখন সাদা সেরাব হবে, আমি দুটো মত পেয়েছি। কেউ বলেছে সাদা সেরাবটা অপবিত্র নয়, ওটা পবিত্র, ওটা যদি হয় রোজা উজু ভঙ্গ হয়ে যাবে, উজু ভঙ্গ হয়ে গেলে নতুন করে উজু করে এসে মুহূর্তে নামাজে দাঁড়িয়ে আবার নামাজ আদায় করতে পারবে। যদি কোনো নারীর অনর্গল যদি সাদা সেরাব ভাঙতে থাকে, নামাজ পড়া যতটুকু অতটুকু সময় নিয়ে নামাজটা ধৈর্য ধরে সংক্ষেপে পড়ার চেষ্টা করবে, আবার তিনি গোসল হাম্মাম খানায় ধুয়ে পাক পবিত্র হবে। তবে প্রতিবারে উজু করে নামাজ পড়তে হবে, প্রতিবারে উজু করে কোরআন পড়তে হবে। কথাটা ক্লিয়ার হলো? কথাটা সীমিত, কিন্তু সীমিত কথাটা 40টা বছর কোনো ওয়াজে শুনিনি। ভাই ভুল বলছেন? ভুল বলছেন? কোনো ওয়াজে শোনেনি, কেউ বলেনি, কেউ বলেনি। বলবে কি? শুধু ওই এস্তারে মুফতি না লিখলে হুজুরে গা জ্বলে যায়, আমি মুফতি লিখুনি। কথা বোঝেন না? গোস্ত চিবোতে পারে না, শুধু গোরের দাম জিজ্ঞেস করছে। কত গোস্ত জীবনের ক্ষমতা নেই, বুঝলেন না? নাম দেশ আমি কষাই, গোস্ত খাতে পারো না, দাঁত লাল 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 করছে, অথচ গোস্ত চিবোতে পারেন না। নাম দেশে পালোয়ান, চক চক পালোয়ান, পালোয়ান যা থাকে। চলো ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে মায়েদের সাদা সেরাব হলে ওরা প্রতিবারে উজু করে নামাজ পড়তে পারবে, ওরা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু মেন্স হলে এ বিষয়টা মায়েরা জানে, ঋতুবতী হলে 7 দিন 8 দিন 9 দিন 10 দিন এমন করে পাক পবিত্র হয়, ওর পরে ওরা পাক পবিত্র হয়, এটা ভিন্ন বিষয়টা আমাদের জানা। কিন্তু আমি বোঝাতে চেয়েছি, মায়েদের যখন ঋতুবতী দেখা যায় সাদা সেরাব হয়, সাদা সেরাব হলে কোনো সমস্যা নেই, ওরা নামাজ আদায় করতে পারে। তবে আমি ডক্টর বাবু না, আমি কোনো ইঞ্জিনিয়ার নয়, আমি সাধারণ একটা ছেলে হয়ে আমি তাদের উপদেশ দিতে পারি, খবরদার যাদের সাদা সেরাব হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করার চেষ্টা করবে। জাবড়ি মেরে কিংবা পুকুরে কোমরে কলকল করে মোটরে পানি ঢেলে গোসল করলে অধিকাংশ ডাক্তারদের মত ওদের সাদা সেরাব রোগ কিন্তু টক করে যাবে না। এতটুকু বলতে পারি, আর বেশি জানি না। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে কোনো ব্যক্তি যদি দেখা যায় মেন্স কিংবা ঋতুবতী হয়, ওই ব্যক্তি যদি শিক্ষিকা হয় আর ওনার যদি ছাত্র জায়গায় ছাত্রীরা যদি থাকে, একটা মা মেন্স ঋতুবতী হয়েছে আর উনি অনেক বাচ্চাদের লেখাপড়া করায়, ওই সব ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ার জন্য মায়ের কাছে এসে দরজা খোলো দরজা খোলো চাচিমা আমরা পড়তে এসেছি। কিন্তু চাচিমা তো সমস্যা এটা, বাচ্চারা ব্যাপারটা বোঝে না, না আজকের ছুটি চলে যাও, না চাচিমা আমরা কুটুম বাড়ি গিয়েছিলাম অনেকদিন পড়া হয়নি ভুলে যাচ্ছি, আপনি পড়ান 1 ঘন্টা আধা ঘন্টা 10টা মিনিট পড়ান। যদি মা চাচিমা ওই শিক্ষিকা যদি ঋতুবতী মেনসলা হয় তাহলে কি করবে? কোন মশলার কেতাবে এসেছে ওই মহিলাটা বাচ্চাদের তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য উনি কোরআন শরীফের কোনো লাইনটা টানা বলতে পারবে না, উনি বানান করে বলে দিতে পারে, তবে বানান করার পর টানাও বলতে পারবে না। কোন জায়গায় এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম যেমন এমন বলতে পারবে না, তবে এমন করে বলতে পারবে বেসিনজের বিসমিল্লাম জের মিল্লাম কড়া যাবার লাহে রাজের হি রহে যাবার র মিম খড়া যাবার মা নুন রজনী র যাবার র হে আজের হি মিম জেরমি, এমন করে বানান বলে দেবে, তবে টানা বলতে পারবে না। তবে আমাদের হানাফি মাযহাবের মাসলা হলো, এমন যদি কারোর আশঙ্কা যদি হয় কোরআন স্পষ্ট করতে পারবে না আর কোরআনে হাত লাগিয়ে বাচ্চাদের তেলাওয়াত করতে পারবে না,
কেন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আমার কাছে বিয়াদবের কোনো জায়গা নেই। কোরআনের আয়াত হলো আল্লাহর কোরআন বললেন আল্লাহ ফাকরসফিহি, যারা বিয়াদব আমার কাছে কোনো জায়গা নেই। আপনি যদি নাপাক অপবিত্র হও, আল্লাহর কোরআনে যদি হাত দেওয়া হয় তাহলে বিয়াদবি হয়ে গেলাম। আর বিয়াদব হলে কোনো জায়গা নেই, জায়গা নেই। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে তুমি যদি হাজার গুনাহগার হও, পাহাড় পাহাড় যদি গুনাহ হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার কাছে রহমতের আশা করবে। সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি, আমার কাছে তওবা ক্ষমা চাইবে, আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমাদের আমি জান্নাত দান করে দেবই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে যারা বিয়াদব এদের কোনো আল্লাহর কাছে জায়গা নেই, জায়গা নেই। ইবলিস তো আল্লাহর কাছে বিয়াদব হয়েছে, ওই জন্য আমার আল্লাহ ক্ষমা করলেন না। আর পৃথিবীর বান্দা যদি গুনাহগার হয়, আল্লাহ বলেছেন আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম। রহমান আর রহিমের খাতিরে আমার বান্দার পাহাড় পাহাড় গুনাহকে মাফ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম কি, মেয়েদের যদি সাদা সেরাপ যদি হয়, পরিষ্কার হয়ে গেল, নামাজ পড়তে পারবে, কোরআন পড়তে পারবে। কথা বলেন না, পারবে। কেউ যদি বলে না পারবে না, সেটাও দলিল আছে, তবে পারবে এর দলিলের সংখ্যাটা ভারী। এর দলিলটা মানে কোরআন হাদিসের দলিলটা খুব ভারী শক্ত, সবচাইতে ভারী শক্ত। যদি বলে কেমন শক্ত, আমি রাস্তা দিয়ে এসছি, একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, কথাটা সত্য। আর যিনি ওখানে সিভিক পুলিশের কাজ করছে, উনি ওখানে দাঁড়িয়ে আপনাকে বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার চাইতে ওনার কথাটা আরো শক্ত। কথা বোঝাতে পেরেছি? তাই যারা বলেছে হবে না, এটা হলো হালকা দলিল, যারা বলেছে হবে ওটা ভারী দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাবা চা দিচ্ছে আবার? হ্যাঁ না না, আমি চা খাবো না। হ্যাঁ ঠিক আছে, ভালো পানি তো বাবু, পানি তো ভালো তো। তাড়াতাড়ি দিয়ে দাও, চা দিলে আবার সমস্যা না। আর এত দেরি করে বক্তা তোলে এই মানুষের পরিবেশে, ভুল করে বের না বড় ভাই, একটু একটু ভুল করেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব ধরে চা অল্প করে দাও, তাড়াতাড়ি খেয়ে শেষ করে দাও। পড়ো ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাব। মনের কথা সব বলিব, সে যে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে পড়ো বাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। ছেলেরা আর একটু জোরে বলো না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পিছনে যারা আছে ওদের চা দিস না, ওরা জোরে কিচ্ছু বলে না, ওদের একটু কম চা দে, বুঝলেন না? সেই শেষ মাথায় কটা দেখো না, খুব পাকষ্ট লোক আছে শেষ মাথায়। আল্লাহ 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 ভাইদেরকে আমাদের সকলকে ও ভাইকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। বাম হাতে খাচ্ছেন কেন দাদু ভাই? হ্যাঁ বড় ভাই, হ্যাঁ উনি ঠিক আছে, ওনারটা ঠিক আছে, ওনারটা ঠিক আছে, চলবে, কোনো অসুবিধা নেই, বুঝলেন না? পরিষদে ইসলামের যদি যুদ্ধর যদি প্রয়োজন হয়, কোরআন আপনাকে যেতে বারণ করেছে, বুঝলেন না? কোরআন যেতে বারণ করেছে। তুমি বাড়ি আমাদের ছেলে মেয়ে বিয়ে, ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তাদের নিয়ে তুমি গুনে রাখবে, দেখবে, যেতে বারণ করেছে। এটা হওয়ার বিনিময়ে উপকার আছে। এ সম্পর্কে অনেক কটা দলিল আছে, অনেক কটা দলিল। কল্যাণ, শুকরিয়া আদায় করো, বুঝলেন না? শুকরিয়া আদায় করো। চলে
তাহলে আমি আপনার কাছে বলছিলাম ও বাবাজিরা ভালো করে দেখবেন, তাহলে আপনার কাছে একটা বিষয় আমি অধিক তো বললাম তো 13-14 নাম্বার, আপনার কাছে একটা বিষয় বলেছি। তাহলে মায়েদের ঋতুবতী দেখা যায় মায়েদের সাদা সেরাপ হলে কি করতে পারবে কি না পারবে, এই বিষয়টা আপনার কাছে বললাম। খারাপ পাবেন না, চলে গেলে আপনারা বুঝতে পারবেন ফোন শোনাটা আর বলাটা প্রয়োজন হয়েছে কিনা। আমি এবার আপনার কাছে আর একটা কথা বলছি।